মহাভারত। মহাভারত তো তোমরা জানো কুরু পাণ্ডবদের যুদ্ধের কাহিনী নিয়ে রচিত হয়েছিল মহাভারত। মনে করা হয় মুনি বেদব্যাস এই মহাভারত রচনা করেছিলেন। যদিও বা বর্তমানে আমরা যে মহাভারত দেখছি, রচনার শুরুতে কিন্তু মহাভারত সেই রকম ছিল না। মূলত ব্যাসদেব যে মহাভারত রচনা করেছিলেন সেখানে ৮০০০ শ্লোক ছিল এবং তিনি কুরু পাণ্ডবদের যুদ্ধে পাণ্ডবদের জয়ের কাহিনী তুলে ধরেছিলেন। তাই এটাকে শুরুতে বলা হতো জয় কাব্য এবং পরবর্তীকালে বৈশম্পায়ন তার সঙ্গে আরও শ্লোক যোগ করে একটা বৃহৎ রূপ দেয় এবং তার নাম হয় ভারত। এবং পরবর্তীকালে সৌতি তাতে আরও শ্লোক যোগ করেন এবং সেটা একটা বৃহৎ কাব্যের বা মহাকাব্যের আকার ধারণ করে এবং তার নাম হয় মহাভারত। অর্থাৎ আমরা বলতে পারি মহাভারত কোনো একজনের রচনা নয় এবং এই মহাভারতে মোট 18টি স্বর্গ রয়েছে। সাধারণত কুরু ও পাণ্ডবদের যুদ্ধের কাহিনী নিয়েই এই মহাভারত রচিত হয়েছিল। তবে মহাভারত ঠিক কবে রচিত হয়েছে তা সঠিকভাবে কিন্তু বলা যায় না। এবার আমি আলোচনা করব পঞ্চম বেদ। দেখো, আমি লিখেছি মহাভারত বা পঞ্চম বেদ। কেন না, মনে করা হয় মহাভারত পাঠ করলে বেদচর্চার মতোই ফল পাওয়া যাবে, তাই মহাভারতকে অনেকে পঞ্চম বেদও বলে থাকেন।